আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার সকল বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। আজকে পবিত্র জুম্মার দিন। প্রতিটি মুসলিমের দায়িত্ব হলো আজকে বেশি করে নবীর উপরে সালাত পড়া, যেটাকে আমরা দুরূদ শরীফ বলে জানি। নবীজির অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে ওনার উপরে যেন দুরূদ পড়া হয় পবিত্র জুম্মার দিনে, এবং দুরূদ ইব্রাহিমের সবচেয়ে বেশি দলিল পাওয়া যায়, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এছাড়াও কিছু কিছু ছোট ছোট দলিল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো আমরা পড়তে পারি। সাল্লাল্লাহু আলা রাসূলিহি ওয়া সাল্লামা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মনে রাখবেন, নবী যেভাবে পড়তে বলেছে ঠিক সেইভাবে পড়লেই কবুল হবে, নতুবা হবে না। কোনো পিসাব, কোনো আলেম, কোনো মানুষের বানানো দুরূদ সালাত আল্লাহ কবুল করবেন না। কাজেই আমরা সহিশুদ্ধভাবে আমল করার চেষ্টা করব। এই হলো আজকে শুক্রবারে প্রতিটি মুসলিমের দায়িত্ব। তারপর আমি যেই বিষয়টার উপরে আলোকপাত করব সেটা মনোযোগ সহকারে শুনবেন। আজকের বিষয় হলো সুফি। সুফিবাদ, সুফি কাকে বলে? সুফা শব্দ থেকে সুফি শব্দের উৎপত্তি, যার অর্থ হলো যে একজন ধুনকার তুলাকে যেভাবে ধুনে পরিষ্কার পরিচ্ছন্ন করে ময়লা মুক্ত করে, এখানে কোনো ভেজাল নেই, নির্ভেজাল একটি তোষক বা লেপ তৈরি করে, ঠিক তাকেই বলা হচ্ছে সুফি। সুফা, সুফা শব্দের অর্থ ধুনকার, যে তোলা ধুনে। এইভাবে আপনার হৃদয়টাকে ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দরভাবে আল্লাহমুখী হওয়ার নাম হলো সুফি বা সুফিবাদ। যদি আপনার মাঝে আল্লাহ নিষিদ্ধ করা কোনো কাজ থাকে, আপনি সুফি নয়, আপনি মানব শয়তান। কি বলবো, আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য শিল্পপতি, উনি ওনাকে সুফি বলে দাবি করে, অথচ উনি সুদের সাথে সম্পৃক্ত। ওনার সমস্ত ব্যবসা বাণিজ্য ব্যাংকের টাকায় পরিচালিত হয়, সুদের টাকায় পরিচালিত হয়। উনি নিজকে সুফি দাবি করে, এবং উনি ফহর করে কথা বলে আল্লাহ ওনাকে অনেক কিছু দিয়েছেন। ওনার চেয়ে হাজার গুণ বেশি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি নাসারদেরকে। নবীকে বলেছেন, আপনি ওদের দিকে তাকাবেন না। তাই যারা সুফিবাদকে বিশ্বাস করেন, সুফিবাদ শরীয়তের বাহিরে না। শরীয়তকে যার হৃদয়ে পূর্ণাঙ্গ স্থাপন করতে পেরেছে, ঠাঁই দিতে পেরেছে, সেই সুফি হয়েছে। কাজেই সুফি হওয়ার আগে শরীয়তকে পূর্ণাঙ্গ রূপে পালন করার চেষ্টা করুন, সহিশুদ্ধ আমল করুন, আল্লাহর নবীর কথা মানুন, জান্নাত লাভের চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।